আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। আর কত বেলা হয়ে গেছে বলো, এতক্ষণে তুমি ঈদ মোবারক করতে আসছো। সেই ফজরে উঠেছে আপনাদের ভাইয়া, সেই ফজরের নামাজ পড়ে এসে আমাদের ছাগলকে গোসল দেওয়াইছে, নিজে গোসল দিছে, দেন আবার ঈদের নামাজ পড়তে গেছে, ওখান থেকে এসেই চিটপটাং হয়ে ঘুম। আমি একটা ভিডিও আপলোড করেছিলাম। তো উনি এই যে আমার রান্না বান্না শেষ ঈদের। আর যদিও আজকে রান্না বান্নার ভিডিও শেয়ার করার কোনো ইচ্ছা ছিল না, তাই রান্নার ভিডিও করি নাই। তবে এইটুকু একটু শেয়ার করলাম, কেননা অনেক আপু ভাইয়ারা আমার এই সাংসারিক ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করেন। আর আজকে যেহেতু কুরবানির ঈদ, এখনো আমাদের কোনো মাংসই আসে নাই বাসায়, কেননা আমাদের কষাই এখনো আসে না, 11টায় আসবে। আর আগে থেকে আমাদের আপনাদের ভাইয়া গরুর মাংস টাংস সব এনে রেখেছিল। এই যে আমি সকালে রুটি করেছি, গরুর মাংস ভুনা করেছি, এখানে একটা সেমাই রান্না করেছি, আর আপনাদের ভাইয়ার এই সেমাইটা রান্না করেছি, ওখানে সাদা পোলাও, আর এদিকে চিজ ভেজেছি আর কি। এই ছিল আমাদের সকালের নাস্তার আইটেম। খুব বেশি কিছু করি না, যেহেতু অনেক বেশি গরম, বেশি খেলেই হাঁসফাঁস লাগবে। আর যেহেতু আমরা দুইজনেই ডায়েটে আছি, তারপরে অনেক কিছু রান্না করে ফেলছি। তো তোমার ফিলিংস কেমন বলো? সুন্দর 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 না? হ্যাঁ আব্বু, সবাইকে ঈদ মোবারক দাও। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তো সবাইকে ঈদ মোবারক। আর কে কোথায় ঈদ করছেন অবশ্যই জানাবেন, বা কোথায় কোথায় ঘুরতে গিয়েছেন এটাও কিন্তু জানাবেন। হ্যাঁ, আর আমাকে দেখেন, আমি কিন্তু ঈদের ড্রেস এখনো পরি নাই। আজকে যেহেতু কুরবানি ঈদ, আর এই ঈদে তো ড্রেস পরার কোনো অপশনই নাই। একটু পরেই আমার মাজায় কাপড় বেঁধে কাজ করতে হবে, কারণ আমার বাসায় কেউ নেই। আমি ভুড়ি টুড়ি ধুতে পারি না, বলে লাভ নেই, তুমি ধোয়া। তো রান্নার দায়িত্ব আমার। তো এই ছিল আমার আজকে ঈদের ছোট্টখাট্ট আয়োজন। আমার বাবাটাও মাত্র ঘুম থেকে উঠেছে, তাই বাবাকে একটু সিম্পল ড্রেস পরাই দিলাম, ভারী কোনো ড্রেস দিই নাই। আর এই ছিল আমাদের ঈদ। হ্যাঁ, আমিও বসে পড়ি, দেখি তোমার খাবারগুলো কি কি রান্না করলা, খাই এবং রিভিউ দেই একটু। ওকে, ঠিক আছে। মাশাআল্লাহ, আমি এটুকু বলতে পারি যে আমি ভালোই রান্না করি। আজ পর্যন্ত কেউ আমার রান্না খেয়ে খারাপ বলে না। মিষ্টি মুখ করতে হয় ঈদের দিনে। এই যে ছোট বাটিতে নাও, বাটিতে নাও। এটাকে? হ্যাঁ, বাটিতে নাও। এই কি কালার তোমার এগুলো? তুমি বলো, আমি নাকি কিনে সব শোকেজে সাজায় রাখি, তাই তোমার জন্য সব বের করলাম আজকে। বিসমিল্লাহ, এটার উপর রাখবো? রাখো। রুটি নাও এক পিস। তবে একটা বিষয় কি জানো, আজকে ফজরের নামাজ পড়তে গিয়ে যখন কোরআন তেলাওয়াত করতেছিলাম, আমি কোরআন তেলাওয়াত করলাম, তো তখন খুব বেশি মানে মসজিদে কিন্তু অনেক মানুষ ছিল, কিন্তু মনে হচ্ছিল যে কান্না চলে আসতেছে। আমি আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করতে যাচ্ছি, কিন্তু আমার মানে মুখ থেকে জোরে জোরে বের হয়ে যাচ্ছে, কারণ কান্না কান্না পাচ্ছিল। কারণ হচ্ছে ঈদের দিন আসলেই মানে আমার আব্বুর কথা মনে পড়ে, যে আমাকে নিয়ে একসাথে মসজিদে যাইতো ফজরে, তারপরে আমি কোরআন তেলাওয়াত করতাম, আবার কবরস্থানে ওখানে দাঁড়ায় দাঁড়ায় জোরে জোরে কোরআন তেলাওয়াত করতাম। আমার আব্বু বলতো তুমি কোরআন তেলাওয়াত করো, তো আমি কোরআন তেলাওয়াত করতাম। হ্যাঁ, তো এই অনেক স্মৃতি মনে পড়তেছিল। ঈদ আসলে মানে আর যাই হোক না কেন, ঈদ কেন আমার প্রত্যেকটা দিন আমার আব্বুর কথা মনে করে করে কান্না করি। আসলে সবাই সারা জীবন বেঁচে থাকে না, সবাইকে একদিন মরতে হবে, তবে বেঁচে থাকতে সবাইকে মূল্য দিতে শিখতে হবে। হারাই গেলে কখনোই খুঁজে পাওয়া যাবে না। জানি না, অনেকের মুখে শুনছি, মুরব্বীদের মুখে, যে মৃত্যুর পরে নাকি রুহু বা এসে নাকি দেখে যে আমরা কি করতেছি, তাদের জন্য দোয়া করতেছি কিনা। তবে আমার আব্বা যদি আমার কাছে আসে বা দেখতে আসে, আমার আব্বা তো দেখতেছে, আমাকে নিয়ে অনেক চিন্তা করতো। কসম তোমাকে বলি, আমাকে এক জায়গায় বসায় নিয়ে আমি থাকলে তাকে অনেক যত্ন করে খাওয়াইতাম, অনেক ভালোবাসতাম, কারণ আমার এটুকু বিশ্বাস আমাকেও অনেক বেশি ভালোবাসতো, কেননা আমি আর সবার মতো না। আমাকে সবসময় বলতো কিভাবে চলবা, তুমি তো কোনো কাজই করো না, কি করবা, তোমাকে নিয়ে অনেক টেনশন। ইনশাআল্লাহ রিজিকের মালিক একজন, আমার সুন্দর একটা সংসার, এই যে আমার ছোট্ট একটা, এইটাই তোমার আব্বা। আর আমার শ্বশুরের সাথেই নাম ম্যাচিং করে রাখা হয়েছে, ফরিদুল মোল্লার নাতি ফাহিম মোল্লা। বাবা তাকাও এদিকে, ফাহিম এদিকে, এদিকে। হ্যাঁ বাবা এদিকে, সবাইকে একটু হাই বলে দাও তো। খাওয়া নিয়ে ব্যস্ত। হাই, মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমার আপনার জন্য সবাই দোয়া করবেন। উনি অনেক অনেক মানে মন থেকে কি বলবো, অনেক ভালো একজন মানুষ ছিল, আমাকে নিয়ে অনেক চিন্তা করতো। আর আপনারা তো বলেন সব সময় ভিডিও দেখলে যে আমার ফেস নাকি আমার আব্বুর মতো। হ্যাঁ সত্যি। ঠিক আছে, খেয়ে নাও, 11টা বেজে গেছে। খুব কান্না করছি, আর মন খারাপ করতে হবে না, খেয়ে বলো এখন কেমন হয়েছে। শুধু দুধ দুধ করে রান্না করছি, একদম তোমার পছন্দের। মজা, অনেক মজা।
মাংস ভুনাটা খেয়ে দেখো, কালারটা অনেক সুন্দর আসছে, এটা তোমার পছন্দের। আর আজকে তেহেরি রান্না করতে চাইছিলাম, কিন্তু মনে হলো তেহেরি খেলে গ্যাসের প্রবলেম হয়, গরম, সেজন্য তেহেরিটা রান্না করলাম না, আলাদা আলাদা রান্না করেছি, শুধু ঘি দিয়ে সাদা পোলাও। হ্যাঁ, এটা আমি 22 ক্যারেট দিয়ে বানিয়েছি। একদম স্বর্ণের মতনই চকচক করছে। চকচক করলেই শোনা হয় না, এটা তুমি জানো না? ওই যে শব্দ হচ্ছে, এই ভেঙে যাবে, শব্দ হয় না, ওটা সার্ভিং বলে শব্দ হচ্ছে।